সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আজ আমাদের আলোচনার বিষয় অনুশীলনী 4.2-এর 22 ও 23 নং প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। এখানে বলা আছে যে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করো। তাহলে প্রথম রাশিকে আমরা দ্বিতীয় রাশি দ্বারা কী করব? ভাগ করব। মনোযোগ দিয়ে ভিডিওটি দেখো, তাহলে বুঝতে পারবে আমরা কীভাবে ভাগ করতেছি। তাহলে আমরা প্রথমে 22 নম্বর সমাধান করব। দেখো 22 নম্বরে কী আছে আমার, যে x⁴ প্লাস 8x² প্লাস 15, এটা হলো প্রথম রাশি। দ্বিতীয় রাশি কত আছে? x² প্লাস 5, অর্থাৎ এই দ্বিতীয় রাশি দ্বারা প্রথম রাশিকে ভাগ করতে হবে। তাহলে আমরা প্রথমে ভাজকের ঘরে কত লিখব? দ্বিতীয় রাশিটি লিখব। দেখো, তাহলে আমরা লিখি এখানে প্রথমে 22 নম্বরের সমাধান করি। তাহলে 22 নম্বরের সমাধান যদি করি, তাহলে আমরা প্রথমে লিখব ভাজকের ঘরে x² প্লাস 5, এটা আমরা লিখব ভাজকের ঘরে। আর ভাজ্যের ঘরে কী লিখবো আমরা? x⁴ প্লাস 8x² প্লাস 15, এটা যদি লিখি আমরা, তাহলে দেখো এখন কি আমাদের x⁴ যদি মিলাইতে হয়, তাহলে আমার এখানে ভাজকে কী আছে? x²। তাহলে আমরা যদি এখানে একটা x² দিই, অর্থাৎ এই x² যদি আমরা গুণ করে জানি, আমরা যদি গুণের সময় পাওয়ারগুলো কী হয়? যোগ হয়। তাহলে কত হবে? x⁴। এই x² দ্বারা প্লাস 5কে এবার আমরা গুণ করব। তাহলে দেখো প্লাসে প্লাসে প্লাস 5, আর আছে কি এখানে? x², তাহলে 5x²। বন্ধুরা লক্ষ্য করো, এবার আমরা কী করব? বিয়োগ করব। দেখো বিয়োগ করলে কি হয়? মাইনাস, এটা হবে মাইনাস, এটা হবে কি? মাইনাস। তাহলে অর্থাৎ x⁴ থেকে x⁴ যদি মাইনাস হয়ে যায়, তাহলে কি থাকে? কিছুই থাকে না, কাটা যায়। এখানে আছে কি? প্লাসের 8x², মাইনাসের আছে 5x²। তাহলে প্লাসের 8x² থেকে যদি 5x² বাদ দেয়, তাহলে কী থাকে আমার? প্লাসের 3x²। তাহলে প্লাস 15 আমরা উপর থেকে নিয়ে আসি, প্লাস 15। এখন আমরা কি মিলাবো? 3 মিলাবো, 3x²। তাহলে এখানে আমার x² আছে প্লাসের, তাহলে এখানে যদি আমরা একটা প্লাস চিহ্ন দিই, তাহলে প্লাসে প্লাসে প্লাস, এখানে x² আছে, তাহলে আমি এখানে যদি একটা 3 দিই, তাহলে কত হয়? 3x²। বন্ধুরা লক্ষ্য করো, এই প্লাস 3 দ্বারা আমরা কী করবো? এখন এই 5কে গুণ করবো। তাহলে দেখো প্লাসে প্লাসে প্লাস, 3 × 5 = 15, অর্থাৎ 15। এবার আমরা কী করবো? বিয়োগ করবো। তাহলে বিয়োগ করলে কী হয়? এটা কাটা যায়, তাহলে কী থাকে আমার? 0। তাহলে আমার নির্ণয় ভাগফল কত হলো? x² প্লাস 3। বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ। তাহলে আমরা লিখবো এখানে, যতএব নির্ণয় ভাগফল = x² প্লাস 3, এবং এটাই হলো আমার কি? 22 নম্বরের আনসার। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা 23 নং প্রশ্নের সমাধান করব। দেখো 23 নম্বরে কী আছে? এটা গেল আমাদের 22 নম্বরের সমাধান। এবার আমরা 23 নম্বরে যদি সমাধান করি, তাহলে যথারীতি আমরা কী করব? এই দ্বিতীয় রাশিটাকে আমরা ভাজকের ঘরে লিখব। দেখো, তাহলে আমরা কী লিখব? x² মাইনাস x প্লাস 1, এটাকে আমরা লিখবো ভাজকের ঘরে। আর ভাজ্যের ঘরে কী লিখবো আমরা? x⁴ প্লাস x² প্লাস 1, এটা যদি আমরা ভাগ করি, তাহলে দেখো কী পাই? প্রথমে আমাদের মিলাইতে হবে কি? x⁴, তাহলে আমার এখানে আছে x², তাহলে আমরা যদি একটা x² এখানে দেই ভাগফলে, তাহলে কি হয়? x² আর x² গুণ করলে কত হয়? x⁴। তারপরে কি? এখানে প্লাস, এখানে আছে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, x আর x² গুণ করলে কি হয়? x³। তারপরে প্লাস 1 রে x² দ্বারা গুণ করলে কি হয়? x²। এবার আমরা যদি মাইনাস করি, তাহলে দেখো কী পাই? তাহলে এই চিহ্ন বদল, অর্থাৎ এখানে x⁴ প্লাসের x⁴ মাইনাসের কাটা যায়, তাহলে কী থাকে আমার? এখানে থাকে আমার একটা x³ প্লাসের x³। এখানে প্লাসের মাইনাসের কাটা যায়, তাহলে কী থাকে আমার? x³ থাকলো। তাহলে প্লাস 1 আছে উপরে, আমরা প্লাস 1 এখানে লিখলাম। তাহলে দেখো এবার আমরা কি মিলাবো? x³ মিলাবো। তাহলে আমরা যদি এখানে একটা x দিই, প্লাসের একটা x যদি দিই, তাহলে কী হয়? প্লাসে প্লাসে প্লাস, x² আর x গুণ করলে কী হয়? x³। এবার প্লাসে মাইনাসে মাইনাস, এখানে আছে x, এখানে x, তাহলে কী হয়? x² গুণ করলে প্লাস 1, তাহলে প্লাসের x। লক্ষ্য করো বন্ধুরা, এবার আমরা যদি মাইনাস করি, দেখো কী পাই? তাহলে এই চিহ্ন বদল, এটা মাইনাস আছে প্লাস হয়ে যাবে, এটা প্লাস আছে মাইনাস হবে। এখন আমরা যদি বিয়োগ করি, তাহলে দেখো কী হয়? এটা কাটা যায়, তাহলে এখানে আমার থাকে কি? x² মাইনাসের একটা x প্লাসের 1,
এবার আমরা যদি মিলাই তাহলে দেখো, যদি আমরা এখানে প্লাস দিই, প্লাসের একটা 1 যদি আমরা দিই এখানে, তাহলে কি হয়, 1 দ্বারা এটার গুণ করলে কি হয়, এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1। বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো। এবার যদি বিয়োগ করি তাহলে চিহ্ন বদল হবে, অর্থাৎ আমাদের কি থাকে, 0। তাহলে আমরা এখানে নির্ণয় ভাগফল কত পাইলাম, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1। বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ। তাহলে আমরা এখানে লিখব যে নির্ণয় ভাগফল ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1। এটাই হলো আমার কি 22 নম্বরের আনসার। তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ। যদি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবে এবং ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবে। আর যদি এই চ্যানেলটি তোমরা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে, যাতে পরবর্তীতে নতুন ভিডিও আপলোড হওয়া মাত্রই তা অতি সহজেই তোমরা পেতে পারো। ভালো থাকো সবাই, সুস্থ থাকো, এই কামনায় পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।